কালী পুজো মানে চারিদিকে আলো, আতশবাজি পোড়ানোর আনন্দ আর দেবীর আরাধনা। আর সেই পুজোর আসল আনন্দ জমে ওঠে খিচুড়ি ভোগ প্রসাদের স্বাদে। আবার এই খিচুড়ি প্রসাদের স্বাদ একেবারে স্বর্গীয় স্বাদে পরিণত করে যদি সঙ্গে থাকে লাবড়ার ছোঁয়া। নমস্কার ভিউয়ার্স, আমি সুনিতা, আপনারা দেখছেন সুনিতার রান্নাঘর। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি কালী পুজোর স্পেশাল ভোগের লাবড়া। প্রথমেই দেখে নিন আমি লাবড়া বানাতে কী কী সবজি ব্যবহার করেছি। আপনাদের জন্য এখানে সবজির একটা লিস্ট দিয়ে দিলাম। এখানে 14 রকম সবজি আছে, আপনারা দু একটা কম বেশি করতে পারেন। এই রেসিপির জন্য কিছু সবজি লম্বা করে কাটতে হয় আর কিছু বড় বড় ডুমো করে কাটতে হয়। এই থালাতে দেখুন পেঁপে আর মূলো লম্বা করে কেটেছি। এবার এই থালার সবজিগুলো দেখুন, ফুলকপিটা একটু বড় বড় করে কাটা আর বেগুন, বরবটি, রাঙালু, ঝিঙে, শিম লম্বা করে কাটা। থোরটাকে প্রথমে চাকা চাকা করে কেটে তারপর 3 টুকরো করে নেব। কাটার পরে নুন জলে ভিজিয়ে দেবেন, না হলে কালো হয়ে যাবে। এবার কাঁচকলাটা কেটে নিচ্ছি, একটু মোটা রেখে লম্বা করে কাটবো। এটাও কাটার পর থোড়ের সঙ্গে ভিজিয়ে রেখে দেবেন, না হলে কালো হয়ে যাবে। এখন মশলার একটা মিশ্রণ তৈরি করে নেব। তাই একটা বোলের মধ্যে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1/2 চামচ, 1/2 চামচ গুঁড়ো লঙ্কা। এবার মশলাগুলোকে অল্প জল দিয়ে মিশিয়ে রাখবো। এভাবে মশলা ব্যবহার করলে মশলাগুলো পুড়েও যাবে না আর টেস্টও বজায় থাকবে। এবার বানাবো একটা ভাজা মশলা। তাই গ্যাস জেলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। প্রথমে দিচ্ছি 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মৌরি, দিচ্ছি 3টে ছোটো এলাচ আর 2টো কুচনো তেজপাতা। এই মশলাটা লাবড়ার টেস্ট বাড়ানোর জন্য খুবই দরকারি। মশলাটা একদম লো ফ্লেমে ভাজতে হবে, যতক্ষণ না এর থেকে একটা ভাজা ভাজা গন্ধ বেরোয়। ভাজা হয়ে গেছে, এবার এটাকে মিক্সিতে গুঁড়িয়ে নেব। এবার রান্না শুরু করব। তাই গরম কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নায় তেল একটু বেশিই লাগে, তাই 150 ml তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, প্রথমেই বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলোকে মিডিয়াম আঁচে অল্প ভেজে নিতে হবে। বেগুনগুলোতে হালকা লালচে রং চলে এলেই তুলে নেবেন। বেগুন ভাজা হয়ে গেছে, তাই তেল ঝরিয়ে তুলে সাইড করে রাখবো। এরপর কাঁচকলাগুলো ভেজে নিচ্ছি। কাঁচকলাগুলো বেগুনের মতো হালকা করেই ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম থাকবে। কাঁচকলা ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে ভাজা বেগুনের সাথেই তুলে রেখে দেব। এবার ওই তেলেই ফোড়ন দেব। 1 চামচ 5 ফোড়ন, 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা। ফোড়নগুলোকে লো ফ্লেমে একটু ভালো করেই ভেজে নেব। ফোড়নের তেলে প্রথমেই দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো একটু তেলে নেড়ে চেড়ে দিয়ে দেবো রাঙালুগুলো। রাঙালুটাকে 2-1 মিনিট ভেজে নিলেই হবে। এবার থোরগুলোকে জল ঝরিয়ে দিয়ে দেব। থোরটাকে আলু আর রাঙালুর সাথে মিনিট 3 ভেজে নিলেই হবে। এরপরেই দিয়ে দিতে হবে গাজরগুলো। এই সময় দেবো 2 চামচ মতো আদা বাটা। আপনারা যতটা পরিমাণ সবজি নেবেন আদাটা সেই অনুযায়ী দেবেন। দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। এবার আদার কাঁচা লঙ্কাটাকে সবজির সাথে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য কুক করে নেব। ঢাকা খোলার পর দিয়ে দিতে হবে কুমড়ো, পেঁপে, পটল, ফুলকপি, মূলো এই সবজিগুলো। সবজিগুলোকে অল্প নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে কুক করব 7-8 মিনিটের জন্য। মাঝে 2-1 বার ঢাকাটা খুলে একটু নেড়েচেড়ে দেবেন। সময় হয়ে গেছে, তাই ঢাকাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন সবজি থেকে অল্প অল্প জল বের হতে শুরু করে দিয়েছে। এবার বাকি সবজি অর্থাৎ ঝিঙে, শিম, বরবটিগুলোও দিয়ে দেব। এবার এই স্টেজে নুন দেব, তার আগে ভালো করে সবজিগুলো নেড়ে চেড়ে নেব।
দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমার এখানে 2 চামচ মতো লেগেছে। নুন দিয়ে একটু কুক করার পরেই দেখবেন সবজি থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে। এই রান্নাটা সবজি থেকে যে জল বের হয় তাতেই হয়ে যায়, আলাদা করে আর জল দিতে লাগে না। এখন দিয়ে দেবো জলে গুলে রাখা মশলার মিশ্রণটা। মশলাগুলোটা সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো অনেকটাই জল ছেড়ে দিয়েছে। এখন ঢাকা দিয়ে দেবো সবজিগুলো সিদ্ধ হবার জন্য, মোটামুটি 6 থেকে 7 মিনিট। তবে মাঝে 2-1 বার ঢাকা খুলে সবজিগুলোকে নেড়ে দেবেন। দেখতেই পাচ্ছেন সবজিগুলো থেকে কতটা জল বেরিয়ে গেছে। তবে আপনারা যদি দেখেন সবজিগুলো সিদ্ধ হওয়ার মতো ঠিকঠাক জল বের হয়নি, তখন সামান্য জল দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দেবো হাফ মালা নারকেল কোড়ানো। নারকেল কোড়ানো দিলে এই রেসিপিটা বেশ ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। টেস্ট ব্যালেন্সের জন্য চিনিটা অবশ্যই দেবেন। এবার নারকেলটাকে সবজির সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দিতে হবে ভেজে রাখা কাঁচকলা আর বেগুনগুলো। এবার সবগুলো সবজিকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ভাজা মশলাটা। আমি 2 চামচ ভাজা মশলা দিচ্ছি। এবার মশলাটাকে সমস্ত সবজির সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মোটামুটি আরও 2 থেকে 3 মিনিট কুক করতে হবে। রান্নাটা একেবারে শেষ পর্যায়ে, তাই সবশেষে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটাকে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই আজকের ভোগের লাবড়া রেসিপি কমপ্লিট। ভোগের এই লাবড়া রেসিপি এভাবে বাড়িতে একবার ট্রাই করতে পারেন, আর কমেন্ট করে জানাবেন আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন। আজকের জন্য এটুকুই। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।